লম্ব একক ভেক্টর অনেকের জন্য কনফিউশনের বিষয়। লম্ব একক ভেক্টর বের করার প্রশ্নগুলো বিভিন্ন জায়গায় তুমি দেখবা, অনেক রকমভাবে আসা সম্ভব। বইটাও আসছে, ইউনিভার্সিটিতে আসছে। একটা এক্সাম্পল এখানে দিয়েছে, একদম সিম্পল এক্সাম্পল। দুটো ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর বি ভেক্টর। কোন দিকে বলো না, জাস্ট বলতে ধরলাম যে এটা হচ্ছে এ ভেক্টর, একটা বি ভেক্টর দেওয়া আছে। আমাকে প্রশ্ন করা হচ্ছে যে এ এবং বি দ্বারা গঠিত সমতলের উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করো। এই যে প্লেনটা, এই প্লেনের উপর এদিকে অথবা এদিকে একটা একক ভেক্টর তুমি বের করতে বলা হয়েছে। যে কোনো দিকে একটা সিম্পলি একক ভেক্টর। এখন একক ভেক্টর পাওয়ার জন্য কি করতে হবে, ওই দিক বরাবর কোনো ভেক্টর যদি আমি পাই, সেই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে আমি অবশ্যই একক ভেক্টর পাবো। এখন আমি এই দিক বরাবর ভেক্টর আমি কীভাবে পেতে পারি? আমি কিন্তু বলছিলাম, যখনই কোনো দুটো ভেক্টরকে ক্রস গুণফল করা হয়, ক্রস গুণফল করলে যখন আমি এ ক্রস বি করবো, এ ক্রস বি এর দিকটা কোন দিকে হবে? এ ক্রস বি এর দিকটা কিন্তু হচ্ছে এ এবং বি এর দিকে, এর বি এর সমতলের সঙ্গে লম্ব বরাবর। যদি এ দিকে হয়, এ থেকে বি গুলো এই দিক বরাবর হবে এ ক্রস বি এর দিক। তো এই দিক বরাবর যে ভেক্টর আমি পেলাম, সেই ভেক্টরকে কিন্তু ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করলেই পাবো ওই দিক বরাবর একটা একক ভেক্টর। একে বলা হয় লম্ব একক ভেক্টর, যেহেতু হচ্ছে এই ভেক্টরটা এ এবং বি এর উপর লম্ব। তো এখন এটা প্রসেসটা কীরকম হতে পারে, এ ক্রস বি কীভাবে বের করে? আমরা একটু আগে শিখেছি যে এ ক্রস বি এর মানটা কেমন হবে। এ ক্রস বিটা হবে এরকম যে আই যে কে, এ এর আই রূপাংশ কত 2 -6 এবং এ ভেক্টরের কে রূপাংশ কত -3। সিমিলারলি বি এর হচ্ছে কত 4 3 -1। কেয়ারফুলি বসাবো, ভুল বসালে কিন্তু পুরো ম্যাথটাই ভুল আসবে। এখন তুমি এটাকে সিম্পলি নির্ণয় করার সিস্টেম তাতে করো, কত আসে আই ইন্টু 6 প্লাস 9 জে ইন্টু -12 প্লাস 2 কে ইন্টু 6 প্লাস 24। তাহলে এগুলো কত আসে 15i মাইনাস 10j প্লাস 30k। এটা হচ্ছে এ ক্রস বি এর যে ভেক্টরটা আসছে সেই ভেক্টরটা। এখন যদি তুমি হচ্ছে এই ভেক্টরকে আমি যদি বলি এখন একক ভেক্টরটা কী হবে, সিম্পলি এই যে এ ক্রস বিটা আমি পেলাম, এই ভেক্টরকে এ ক্রস বি এরই মান দিয়ে ভাগ করব। তাহলে কত আসবে 15i মাইনাস 10j প্লাস 30k ডিভাইডেড বাই রুট ওভার এই যে এ ক্রস বি যে মান 15 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার। একটা তুমি ভ্যালু কিন্তু পাবা এখানে, সেই ভ্যালুটা দিয়ে এই ভেক্টর প্রকাশ করলে অ্যান্সার চলে আসলো। কিন্তু তোমাকে কিন্তু Get your best tutor in a smart way. Download Baidu Academy app. বলে নাই এখানে যে এই ভেক্টরটা কি এ ক্রস বি এর দিকেই হইতে হবে কিনা। দেখো একটা প্লেন আছে এখানে, এই প্লেনের লম্ব বরাবর একটা ভেক্টর আমি পেলাম, এদিকেও পাওয়া সম্ভব, ওই দিকেও কিন্তু পাওয়া সম্ভব। দুটোই ভেক্টরই কিন্তু আসলে এই প্লেনের সঙ্গে বা এই বি এর যে প্লেন তার সঙ্গে লম্ব হবে। তার মানে হচ্ছে যদি এখানে বলে নাই যে এ ক্রস বি কত বের করো বা এ ক্রস বি এর দিক কোন দিকে সেদিকে বের করো, তা কিন্তু বলে দেওয়া হয় নাই। তার মানে এদিকেও আসতে পারে, এ ক্রস বি এর দিকেও হইতে পারে ভেক্টরটা লম্ব একক ভেক্টর, ওই দিকেরটাও কিন্তু এই প্লেনের সঙ্গে লম্বই কিন্তু আছে। তার মানে এই যে অ্যান্সারটা আসবে সামনেটা প্লাস মাইনাস দিয়ে নিবা। কেন দিচ্ছি আমি, কজ দুই দিকে কিন্তু হওয়া সম্ভব। এই দিকে আমি যদি ভেক্টরটা নেই, যে এ ক্রস বি এর দিকে যেটা আমি নিব সেটাও কিন্তু হচ্ছে এই প্লেনের সঙ্গে লম্ব, এ ক্রস বি এর উল্টো দিকে যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটাও কিন্তু এ ক্রস বি এর সঙ্গে লম্ব। লম্ব একক ভেক্টর ইউজ করে কিন্তু বেশ কিছু প্রবলেম তুমি বিভিন্ন জায়গায় দেখবা। একটা আমি সিমিলার এক্সাম্পল দিই। মনে করো বি সমান দেওয়া আছে i মাইনাস 2j প্লাস কে। বলা হচ্ছে এই ভেক্টর দুটির একটি লম্ব ভেক্টর নির্ণয় করো যার মান 5 একক। এই কোশ্চেন দেখে অনেকেই কনফিউজ হয়ে গেছে যে এটার মান আবার 5 একক কীভাবে হয়। যে ভেক্টর দুটো একটি লম্ব একক ভেক্টর নির্ণয় করো, লম্ব একক ভেক্টর নির্ণয় করো যার মান 5 একক। এখন এইটুকু পার্ট আমরা পারি, ভেক্টর দুটো লম্ব একক ভেক্টর নির্ণয় করো। কীভাবে বের করবো, সিম্পলি জাস্ট এ ক্রস বি ডিভাইডেড বাই এ ক্রস বি এর যে মান, এটা করলেই কিন্তু আমি লম্ব একক ভেক্টর পেয়ে যাচ্ছি, প্লাস মাইনাস দিতে পারি, সমস্যা নেই। এখন আচ্ছা আমি ওই কাজটাকে করে রাখি। এ ক্রস বি কত আসে দেখো তো এখান থেকে। এ ক্রস বি হচ্ছে এরকম যে ফার্স্টে এ ক্রস বিটাই করি। এ ক্রস বিটা কত আসে,
2 1 minus 3 1 minus 2 1. Minus 5i minus 5j minus 5k, এটা হচ্ছে a ক্রস b। এখন যদি বলি তাহলে হচ্ছে একক ভেক্টরটা কত হবে, সিম্পলি a ক্রস b ডিভাইড বাই a ক্রস b এর মান, তার মানে কি দাঁড়াবে, মাইনাস কোণ নিলাম 5i প্লাস 5j প্লাস 5k ডিভাইডেড বাই রুট ওভার 5 স্কোয়ার 5 স্কোয়ার 5 স্কোয়ার। এটা হচ্ছে এটা হওয়ার কথা, এটাই হচ্ছে আমার এই একক ভেক্টরের মান হওয়ার কথা। কিন্তু আবার বলা আছে এর মান হচ্ছে 5 একক। এটা ভয় পাওয়ার কিছুই নাই, জাস্ট সিম্পলি তোমাকে বলা হচ্ছে এই যে একক ভেক্টরটা তাকে 5 দিয়ে গুণ করলে যে ভেক্টরটা পাওয়া যাবে তার মানটা বের করতে বলা হয়েছে। তো এখন একক ভেক্টরের মান যদি এটা হয় বা একক ভেক্টর যদি এটা হয়, তাহলে সিম্পলি যেটা আমার প্রশ্ন দেওয়া হয়েছে 5 একক মানে কি হবে, 5 ইন্টু একক ভেক্টর, এটা কত হবে, সিম্পলি 5 দিয়ে এই পুরো টার্মটাকে তুমি গুণ করে দিবা। ডিভাইডেড বাই রুট ওভার 5 স্কোয়ার 5 স্কোয়ার 5 স্কোয়ার, এমনি করে রেখে দিলেই হবে। বা তুমি ক্যালকুলেটরে বসায় মান ভাঙাইতে চাও ভাঙাইতে পারো, সমস্যা নাই। এবং সামনে একটা প্লাস মাইনাস দিতে হবে, বিকজ এখানেও কিন্তু বলা নাই কোন দিকে। যদি বলা হচ্ছে এদের প্লেনের সঙ্গে লম্বা একক ভেক্টর যার মান 5, সো এই প্লেনের সঙ্গে একক ভেক্টর এদের এদিকেও হইতে পারে এদিকেও আসতে পারে। যদি এ এবং বি এরকম থাকে একক ভেক্টরটা এদিকেও আসতে পারে ওদিকেও কিন্তু তুমি নিলেও সেটা কিন্তু এই প্লেনের সঙ্গে লম্বই কিন্তু আছে। বলা তো হয় না যে এ ক্রস বি এর দিকে লম্বা একক ভেক্টর, এ ক্রস বি এর দিকে হলে কিন্তু আমি প্লাস ওয়ানটা নিতাম, আর এ ক্রস বি এর অপোজিট দিকে হলে মাইনাস ওয়ানটা নিতাম। বাট এখানে যদি বলা নাই, সেটা হচ্ছে যে তোমাকে প্লাস এবং মাইনাস দুটো মান দিয়ে বুঝিয়ে দিতে হবে যে এদের প্লেনের সঙ্গে এইদিকেও লম্বা হতে পারে ওইদিকেও লম্বা ভেক্টর হতে পারে যার মান 5 একক তাও হতে পারে। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app.